ঢালিউড বাদশা শাকিব খান, তার সঙ্গে পর্দায় 2 টিভিতে কাজ করার অর্থ ব্যবসাসফল সিনেমা উপহার দেওয়া, সুপারহিটের তকমা পাওয়া। আর এখানে যেন ছক্কা হাঁকালেন তানজিন তিশা। ছক্কা মারার জন্য একটু ধৈর্য আর রিস্ক এবং সাহস থাকতেই হবে। সে সাহসগুলো যেন সবকিছুই থেকেছিল তানজিন তিশার মধ্যে। পূর্বে অনেকগুলো সিনেমার অফার পেলেও একটা সিনেমাতেও কাজ করতে রাজি হননি তানজিন তিশা। ভালো ভালো সিনেমা কিন্তু পেয়েছিলেন তিনি। যখন শাকিব খানের সঙ্গে সোলজার সিনেমার কথা তাকে বলা হলো, তিনি এক মুহূর্ত চিন্তা না করে রাজি হয়ে গেলেন। কারণ তিনি জানতেন শাকিব খানের সঙ্গে অভিষেক হওয়াটা তার জন্য দারুণ একটা বিষয় হবে। ছক্কা মারার মতো, বাউন্ডারি মারার মতো একটা বিষয় হবে। এখানে ঠিক সময় একটা ঠিক টাইমিং করে ফেলেছেন তানজিন তিশা। আপনি খেয়াল করবেন বা আপনাকে একটা কথাই বলে রাখি, দেখবেন যে তানজিন তিশার যে চলচ্চিত্রের আগমনটা শুরু হলো, এর সামনের যে দিনগুলো দেখবেন তানজিন তিশা কতটুকু উপরে উঠে যায় শুধুমাত্র এই শাকিব খানের সঙ্গে অভিষেক হওয়ার কারণে। শাকিব খানের সঙ্গে তার যে অভিষেকটা সেটা কিন্তু একটা তার জন্য দারুণ একটা বিষয়। তিনি ইন্ডাস্ট্রিতে নতুন, রূপে গুণে অভিনয়ে সবকিছুতে কিন্তু পারদর্শী তানজিন তিশা। এই তানজিন তিশা যে চলচ্চিত্রটি একসময় ভালো কিছু করার অবদান রাখে বা ভালো কিছু করতে সক্ষম, এটা কিন্তু আমরা কল্পনা করতেই পারি। তাকে আমরা খুব ভালোভাবে কিন্তু পর্যবেক্ষণ করেছি অনেক দিন ধরেই। এখন যেহেতু একটা ভালো পরিচালকের সঙ্গে তিনি কাজ করতে যাচ্ছেন, কাজেই তার মধ্য থেকে আরো ভালো কিছু এক্সপ্রেশন কিন্তু অবশ্যই বেরিয়ে আসবে। কারণ এটা সিনেমা বলে কথা। নাটকে আমরা তাকে যেভাবে দেখেছি, সিনেমায় কিন্তু তাকে ভিন্ন রকমেও দেখতে পারি। তো সবকিছু মিলিয়ে আমরা এভাবেই বলতে পারি যে ছক্কা মারলেন তানজিন তিশা। তার যে সিদ্ধান্ত, আমরা সেটাকে সঠিকভাবেই বলতে পারি যে একটা ভালো সিদ্ধান্ত ছিল। কারণ তিনি অনেকদিন ধরে, যখন আমরা দেখেছি রিমার খারলানের শাকিব খান ছিলেন, ওই রিমার খারলানের শাকিব খানের সঙ্গে তাকে অনেক ভালোভাবে মানিয়েছিল। আর সেখান থেকে দর্শকদের একটা চাওয়া ছিল যে তানজিন তিশা শাকিব খানের নায়িকা হয়ে একটা সিনেমা করুক। অবশেষে সেটা সত্যি হতে চলেছে। সোলজার সিনেমায় শাকিব খানের সঙ্গে কিভাবে তিনি 2 টিভিতে কাজ করেন বা তার ছক্কা মারার যে পরিস্থিতি কতটুকু যায় বা বাউন্ডারি কতটুকু হয়, আমরা সেটা কিন্তু অবশ্যই দেখতে পারবো। তবে একটা বিষয় বলে রাখি যে তিনি অবশ্যই ভালো করবেন, কারণ তার মধ্যে অভিনয়ের যে একটা স্পৃহা, আগ্রহ, সেটা কিন্তু আমরা ভালোভাবে লক্ষ্য করেছি। তো তিনি এতদিন ধরে যদি ছবি নাও করে থাকেন, তাতে কিছু আসা যায় না, কারণ তিনি এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে নামকরা এবং সুদর্শন হিরো শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন, অবশ্য বেঁধেওছেন। এখন তারা কতটুকু ভালো করতে পারে সেটাই দেখার বিষয়, এবং গল্পটা কেমন হবে সেটাও আমরা একটা ধারণা করতেই পারি। তো সবকিছু মিলিয়ে তানজিন তিশার একটা ভালো সিদ্ধান্ত আমরা দেখতে পেরেছি যে তিনি চলচ্চিত্রে কিভাবে আগমন করলেন। তার চলচ্চিত্র আগমনটা আমাদের জন্য একটা দারুণ কিছু হবে আশা করছি। তবে সোলজার শাকিব খানের সঙ্গে যেহেতু তিনি প্রথম জুটি বেঁধেছেন, আগেই এত বলাও যায় না যে তিনি কি করবেন না করবেন। তবে যে একটা ভালো কিছু হতে যাচ্ছে সেটা কিন্তু আমরা আশা করতেই পারি। যাই হোক, কত কিছু বলবো না, না দেখে আগে তারা করুক, সিনেমাটা আমরা দেখি, তারপরে হয়তো এই ডিসিশনগুলো নিতে পারবো। ততদিন আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। ধন্যবাদ সবাইকে।